খেয়ে দেখলাম বাম হাতে পানি খেয়েছে। বাম হাতে পানি খাওয়ার ব্যাপারে ইয়ে হলো দেখায় এমনটা খুবই ছোট্ট একটা কিন্তু পানি খাওয়ার যে আদব গুলো আছে, যে আমার পানি বিশুদ্ধ পানি হতে হবে, বসে খাবো পানি, ডান হাতে খাবো পানি, 3 বারে খাবো পানি, করতে পারে বিসমিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ, এই যে শুনি। তাহলে দেখেন আমার পানি খাওয়াটা একটা ইবাদত হয়ে গেল। আর বাম হাতে খেলাম কি হলো? মুসলমানের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা। আমি অসুস্থ, ওষুধ আমাকে খারাপ লাগতেছে, ওষুধ তো গোটা মাফ হচ্ছে, দোয়া কবুল হচ্ছে। সুস্থ, আল্লাহর নিয়ামত শুকর করবে। আল্লাহ বলছে যে আমার নিয়ামতের যে শুকর করবে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি তার নিয়ামত বাড়াই দেব। ওয়ালাইন কাফারতুম, যদি কুফরি করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার আযাব অত্যন্ত। আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি তো সৎ পথের হেদায়েত দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি এখন চাও শুকরগুজারি হও, চাও কুফরি করো। হেদায়েতের রাস্তা কোরআন দিয়ে দিয়েছে। অথচ এই কোরআন ছেড়ে দিয়ে আমরা কি মনে করছি হেদায়েত কোথায়? পিসাবের ওজিফাতে, তাবলীগের 3 চিল্লায়, মাদারে খাদেমের মাদারে ইয়ে করার জন্য কোরআন নাই। আল্লাহ বলছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, এই কোরআন দিয়েছি আমি নাই, আমি ওখানে চলে গেছি। এবং তার জন্য আল্লাহ তাআলা বলেছেন মাইয়াসুন যিকরুর রাহমানি নুকাইদ লাহু শাইতান, বলে আমার কোরআন যে ছেড়ে দিয়েছে আমি শয়তান নিযুক্ত করে দেব, ফাহুয়া লাহু কারীন, সে তার সাথী হয়ে যাবে। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, সে তাকে সৎ পথ থেকে সরাই দিবে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, আর সে মনে করতে লাগবে। সুন্দর আমাদের সাথে মিলে যায়। আমরা সবাই মনে করতে আমরা হেদায়েতের উপর আছি। আল্লাহ বলে না, কোরআন ছেড়ে দিবা হেদায়েত পাবা। আল্লাহ বলছে কোরআন ছেড়ে দিয়ে হেদায়েত পাবেন, আমি শয়তান নিযুক্ত করব। এখন আমরা আমাদেরকে দেখি যাচাই করে বুঝে যে আমরা কতটুকু কোরআন পড়ছি, কতটুকু কোরআন বুঝছি। আমার করবো কিন্তু কোরআন জানি না। আজকে যদি বুঝতো যে অল্প বিলাল তোমার ওয়াদা পূর্ণ করো, ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয় ওয়াদা সম্পর্কে জিজ্ঞেস, ওয়াদা আমাদের ব্রেক হয়ে যায়, আল্লাহর আদেশ কিন্তু কোরআনে বলেছেন ওয়াফুল কাইলা ইযা কিলতুম, যখন মাপ দিবা সঠিক ওয়াদিনু বিল কিসতাস মুস্তাকিম, সঠিকভাবে মাপ। হিসাব করে দেখেন, মাপ মানে দাড়ি পাল্লা না, কাপড় গজ মাপতেছি, 3 গজের জায়গায় 4 গজ বানাই দিলাম, ভালো কাপড়টা দেখার জন্য আর খারাপটা সব বলে করে। একটা জাতি ধ্বংস হয়ে গেছে মাপে কম দেওয়ার জন্য। পুরো জাতি একটা পাপের জন্য আল্লাহ জাতি ধ্বংস করেছে, তো মাপ কমে দেওয়ার জন্য, তো সমকামিতার জন্য পুরো জাতি ধ্বংস করেছে। কিন্তু আমরা ভাগ্য এই জন্য রাসূলের দোয়ার উপর আছে। রাসূল বলে আমার উম্মতকে আগের উম্মতের মধ্যে একবারে ধ্বংস করে দেন না। এই যে ভূমিকম্প হয়, এক জায়গায় শেষ হয়ে যাবে, আবার আরেক জায়গায় হবে, আর যে জলচ্ছ্বাস হবে, এক ভূমিকম্পে তো লাগায় দেয় অনেকের জানে পানি না। হ্যাঁ, খবর হয়ে গেছে। কেন করতে হবে না? মুমিনের জন্য তো মৃত্যুর ভয় নাই, কারণ মৃত্যুটা তার বাধা, সে জানে আমি তো মরে গেলে জান্নাতের রাস্তায় চলে যাবো। ভিতরে আমল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, মেহমানদারকে জান্নাতে থাকে যে ঈমান এনেছে এবং নেক আমল করেছে। নেক আমলের মধ্যে সব নামাজ, রোজা, হজ, ওয়াদা সমস্ত। তো আমার আপনার ভয় আসবে তখনই আল্লাহ তাআলা বারবার বলতেছে ওয়াত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আমাকে ভয় করো, ভয় করার পর কোথায় ভয় করো? নামাজ পড়লাম, আমি মনে করলাম আমি বেহেশতে গেলাম, বাইরে এসে ঘুষ খেলাম, সুদ খেলাম, 2 নম্বর করলাম, মানুষের ঠগাইলাম, মানুষের জায়গা সম্পত্তি দখল করলাম। আরে শহীদের আত্মা ঝুলে থাকে ঋণ পরিশোধ না হওয়া, মানুষের জায়গা দখল করলে রাসূল বলেছেন যে এক তবক জায়গা, যে 1 বিঘত জায়গা যে অন্যায় ভাবে কারো গ্রাস করেছে, কিয়ামত দিন 7 তবক জমিন তার গলায় লটকায় দেওয়া। এই যে জায়গা অনেক দখল করতেছে, কত জায়গা দরকার? 3.5 দিতে হবে।
এক বাদশার কাছে একজন এসে বললো, আমাকে একটু জায়গা লাগে। তোর কতটুকু জায়গা লাগে? এক কাজ কর, রওনা দিন সকালে, যতটুকু যাইতে পারো ততটুকুই তো, তবে শর্ত সূর্য ডোবার আগে প্রস্ত, এর আগে যতটুকু পারো। সে রওনা দিছে। জোগাড় হয়তো আধা কাঠা জায়গা তার দরকার ছিল, লোক আরেকটু যাই নাই গেছি, আরেকটু যাই নাই, আরেকটু, সবই তো আমার বলতে পারছো, সবই তো যাও, যাতে যেতে তো এখন দেখে সূর্য তো ডুবে ডুবে, এখন তো ঠিক করে বলছে যে না আসতে পারো তাহলে জায়গা পাবো না। এমন ভাবে সে দৌড় দিছে, জীবনে গিয়ে করে আইসা গিয়ে একেবারে মরেই গেছে। বাদশা বলো খবর খোলো, 3.5 জায়গা। আমরা কি চিন্তা করি, একটা ভূমিকম্প লড়া দিছে, আমরা পালপিটেশন শুরু হয়ে গেছে, দেখতে হবে না? ওইলাই জান মাসির আমার কাছে, ওইলাই না তোর যেমন আমার কাছে ফিরে আসতে ফিরে আসতে। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কি জন্য? পরীক্ষা করে বেহেশতে দিব না, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেন না। মাস্টার সার্টিফিকেট নিয়ে আসেন না, কিতাবের জন্য আসেন, ভয় দেখেন না, পড়াশোনা করেন। মাস্টার সাহেব কি সমস্যা, কি সবাই পাস করে দিলে সমস্যা আছে? মোবাইলটা অফ করো, মাস্টার দিবে পাস করা দেয়? তারা যদি সবাইকে, মাস্টার খুব দয়ালু মানুষ, একটা মাই ডিয়ার ম্যান, ছাত্রদের সবাই পাস করে দিবে, তার সমস্যা হবে, বেতন কমাই দিবে, দিবে না, পরীক্ষায় হলো। আল্লাহ চাইতেন আমি যদি চাইতাম সবাইকে হেদায়েত দিতে পারতাম, পরীক্ষার জন্য পাঠানো, তাই তো যাচাই হলো না। অটো প্রমোশন দেয় না, মোবাইল বলে কাহিনী নেই, বলছি বারে বারে সাইলেন্ট করা। এই যে অটো প্রমোশন দেয় না, এটা কি বোঝা যায়? ফার্স্ট বয় যায়, লাস্ট বয় একই সময় হইল পরীক্ষা। জান্নাত যে আল্লাহ তাআলা 8টা দরজা রেখেছে, সবাইকে তো সব দরজা রাখবে না, মর্যাদা কোথায় রাখবেন? জান্নাতে আমাদের যাওয়ার জন্য কিন্তু আসতে হবে। আল্লাহ তাআলা কিন্তু রাসূল কিন্তু ছাড় দেন না। আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মরণশীল, তাদেরকে মরতে হবে। আসলে ভূমিকম্প এন্ন মরতাম অন্য মরবো, ইমানটা যেন থাকে ওই সময়। ওই সময় চিন্তা না, আমার জিনিস পড়ে গেল, আমার এটা কি, এইগুলো করতে করতে সে মরে গেল, আর মুখে আল্লাহর নাম থাকবে, মরে গেলে এইটা হবে। তো ভূমিকম্পে মরবে, তো জলোচ্ছ্বাসে মরবে, তো পানিতে দিল মরবে, তো প্লেন ক্রাশে মরবে, যেখানে যার মৃত্যু আছে। হাদিসে তিরমিজি শরীফে আছে, আল্লাহ তাআলা প্রথম কলম তৈরি করবেন, লেখো কার ভাগ্যে, শুধু মানুষ না, জীব প্রাণী উদ্ভিদ সব কলম রেখে গেল। আমার ডিএনএ, যেটা ডিএনএ যে আজকে আমার সমস্ত কিছু শনাক্ত হয়, আমার চুল থেকে, আমার রং থেকে, এই লোকটার ফর্সা হবে না কালো হবে, লম্বা হবে না খাটো হবে, চেহারাটা কেমন হবে, ত্বকটা কেমন হবে, চুলওয়ালা হবে না, তারপর কতদিন বাঁচবে, কি করবে, গ্যাস থেকে রোগ হবে না, হার্টের, সবকিছু জেনে লেখা আছে। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে, আজকে বিজ্ঞান প্রমাণ করেছে। রোসের 1400 বছর আগে বলে গেছে ইংরেজ থেকে, লেখো সমস্ত ভাগ্য লেখো। মহাবিশ্ব তৈরির আগে, পৃথিবী না, মহাবিশ্ব সমস্ত কিছু তার আগে তৈরি আগে আল্লাহ কি আমার লেখা দিয়েছেন। তা আমার যদি ভূমিকম্পে মৃত্যু হয়, আমি ঠেকাইতে পারবো? পারছে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ? এই যে আমেরিকা দাবানো হয়েছে, লস অ্যাঞ্জেলেসে দাবানো হয়েছে, তার কিন্তু ভূমিকম্প হচ্ছে। আপনার আমার প্রস্তুতি থাকতে, আমি ইমানের সাথে থাকবো, করতে হবে। আচ্ছা, এটা নিয়ে হতাশার কিছু নেই, আমার প্রস্তুতি কিছু থাকবে, ক্ষয়ক্ষতি যাতে না হয় সেটা। আমি বিল্ডিং কেন বানাবো পানির মাঝে, পাইলিং না করে, তারপর আল্লাহর দোষ দিব? আমি এখন ঝড় তো বানাইতেছে, আমি ছাদের কিনারে দাঁড়িয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বাপের কাছে পালাই দেয়, কার দোষ? আল্লাহ আমার পালাই দিল, এটা তো আমার ব্যাগই আছে। ঝড় তো বানাইতে মানে কেন লাঞ্চে উঠলাম আমি ওদিন? আল্লাহ বাঁচাবে, আল্লাহ তো সবকিছু হেফাজত করে। উঠলাম, গেল পাস করলাম, 2 বার দৌড় দিল, ভাগ্যে আছে না, ভাগ্যে আছে, ভাগ্য তো আমি জানি না।
আল্লাহ আমার কাছে তো গাইডলাইন দিয়েছে, সত্য যেও না তো দোয়া শিখাইছে, এবং ওইরকম পরিস্থিতি এইটাই হলো ইসলাম। ওয়ার তুমি করে ইসলাম, এটাকে তাওয়াক্কুল বলে না। আল্লাহর উপর তাওয়াক্কুল করে গেছে যতক্ষণ যে আল্লাহ তো রক্ষা করবে, পরে গেছে বিদায়, ওর বদনাম হয়েছে আল্লাহ। এটা ইসলাম না। ইসলামকে বুঝতে হবে, সঠিকভাবে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হবে। আমাদের তো এখন বেলা খুবই হয়ে যাচ্ছে, তো আমি ইনশাল্লাহ শুরু করছি আজকের প্রোগ্রামের। কলমটা কই, কলমটা স্টার্ট করতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা এটাই যে আপনারা কোরআনটা পড়ুন, বুঝুন। যদি কোরআন না পড়ে থাকেন, আরবি না জানেন, বাংলাটা অর্থ পড়ুন, সন্তানদের অন্তত পড়ুন। সন্তানের লেভেলে যদি পার হয়ে যায়, নাতিদের লেভেল থেকে শুরু করুন। অন্তত তেমন কিন্তু আল্লাহকে জবাব দেওয়া যায়, আল্লাহ আমরা চেষ্টা করেছি। আর আমিও তো আমাদের বোঝা দরকার যে আল্লাহ তাআলা কোরআন কি বলেছেন, আমার গাইডলাইন কিভাবে আমি জীবন পরিচালনা করবো। এমন কোন সূরা নাই, এমন কোন আয়াত নাই, এমন কোন শব্দ নাই, এমন কোন অক্ষর নাই যার পিছনে আল্লাহর কারিগরি নাই। এটা শুধু কোরআন এইভাবেই আসে নাই, মুখস্থ করার জন্য আসে নাই, বা আমাকে অর্ডার দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ সেটিং করেছে। এই সেটিং এ কোন মানুষের পক্ষে সম্ভব নয় কোরআন রচনা করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আল ইনসান, ইনসান হইল মানুষ। দেখেন ইনসান আল্লাহ তাআলা, এটা হলো ৭৬ নম্বর সূরা। প্রত্যেকটা প্রাণী তার ক্রোমোজোম সংখ্যা আছে। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? ৪৬, 23 পেয়ার্স। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ইনসানে আল্লাহ তাআলা এই ৪৬ কিভাবে আল্লাহ তাআলা সেটিং করলেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি দেখতে অসুবিধা হয়? রাফিজ একটু ওইভাবে করুন, পিছিয়ে দিয়ে দেখতে পারছো। হাফেজ সাহেব তো নাই, থাকলে উনি বলতে পারতেন। প্রথম আয়াত যেটা আছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন মাযকুরা। এটা হলো প্রথম নাম্বার আয়াত। ইন্না খালাকনাল ইনসানা মিন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ। হাল আতা আলাল ইনসানে, মানুষের উপরে কি এমন সময় প্রবাহিত হয় নাই, হাইনুম মিনাদ দাহরি, একটা কাল অতিবাহিত হয় নাই, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, যখন সে কিছুই ছিল না। কি সুন্দর আল্লাহ বলছেন, আমরা কি কিছুই ছিলাম ১০০ বছর আগে? কি সুন্দর বলছে, মানুষের উপরে কি এমন একটা সময় যায় নাই যে যখন সে কিছুই ছিল না।
ইন্না খালাকনাল ইনসানা, আমি মানুষকে তৈরি করেছি মিন নুতফাতিন, এই নুতফা নিয়ে আজকে বিশদ আলোচনা হবে ইনশাআল্লাহ। মিন নুতফাতিন আমসাজ, মিশ্রিত শুক্রবিন্দু থেকে, মিশ্রিত নুতফা থেকে, বীর্য থেকে মানুষকে মিশ্রিত। কেন মিশ্রিত? শুধু কি শুক্র দিয়ে কি হয়? ডিম্ব লাগে না? ডিম্ব লাগে, দুইজনের লাগবে। এই জন্য আল্লাহ বলছে আমসাজ। 1400 বছর আগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা ছিল? মানুষের জানা ছিল সৃষ্টি কিভাবে হয়েছে? মাত্র 100-150 বছরের জায়গায় মানুষ জানছে কিভাবে বীর্য থেকে শুক্র থেকে হয়। তাহলে আমসাজ আল্লাহ তাআলা বলছেন যে মিশ্রিত। এখানে সেমিনাল বেসিক, সেমিনাল ফ্লুইড থাকে, পোস্টেটিভ ফ্লুইড থাকে, অনেক এনটি ডাক্তার সাহেব ভালো জানেন, এবং ইটসেলফ যেটা সুপার স্পাম থাকে। আল্লাহ বলছেন নুতফাতিন আমসাজ, আমি মিশ্রিত করে তৈরি করেছি। এখন দেখেন এইখান থেকে হাল আতা আলাল ইনসানের থেকে যদি অক্ষর গণনা করি, ইনসান পর্যন্ত হবে 46। এই ইনসান দেখেন, ইনসান 46 অক্ষর আছে। সেটিংটা দেখেন আল্লাহ তাআলা কিভাবে করেছে। ক্রোমোজোম যে মানুষের 46, ইনসানের মাঝে এইভাবে আনছেন। এইখানে আসেন 1 নম্বর অক্ষর, 2 নম্বর অক্ষর, 3, 4, 5, 6, 7, 8, আলিফ কয় নাম্বার হইল? 9, 10, 11, 12, 13, 14। নুন কততে হইল? একটা বিষয় হয়ে গেছে, 1 2 আলাল ইনসানি, না? এখানে কি আলিফ আছে? আচ্ছা, তাহলে 9, 10, 11, 12, 13, 14 আসার কথা। এটা 9 আর 14 হবে 23। এখানে 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এইখানে 9 হবে। তাহলে এইখানে 9, এইখানে আবার 14। প্রথম থেকে যদি আনি আমি, 14 আসবে। তাহলে এই 14 হলো 23, আর 23 মিলে কত হইল? সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তাআলা সেটিং করেছেন, অক্ষরে অক্ষরে মিরাকেল, অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা সেটিং করেছেন। আচ্ছা, এখন হাফেজ সাহেব থাকলে ভালো হইতো। আমি পরের ইয়াতে যাচ্ছি। 6 নম্বর আয়াতটা আছে, সেটা হলো আইনা ইয়াশরাবু বিহা ইউফাজ্জিরু তাফজিরা। প্রথম আল্লাহ শব্দ এখানে আসলো, ওই প্রথম থেকে ওই আল্লাহ পর্যন্ত এখানে শব্দ আছে 46, আবার 46 আসছে। ইনসান আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, ইনসান শব্দটা প্রথম অক্ষর হলো আলিফ, দ্বিতীয় অক্ষর হলো নুন। এই আল্লাহ পর্যন্ত এখানে আলিফ আছে 46, নুন আছে 23টা, এইখানে 46, 23-এর ব্যাপার আছে, আরো আছে, প্রচুর আছে। সময় সম্পদ আমি যাব না, মেইন জিনিসগুলো আমি হাইলাইট করার চেষ্টা করছি। আর এখানে দেখেন এই আল্লাহ পর্যন্ত এখানে আছে 199টা অক্ষর। আপনারা কি জানেন যে প্রাইম নাম্বার কি, কম্পোজিট নাম্বার কি? যেটাকে শুধু এক দ্বারা ভাগ করা যায় তাকে বলে প্রাইম নাম্বার। 1, 3, 5, 7, 9 হবে না, 11, 13, না অড না, 1 দিয়ে ভাগ করা যাবে, ওইটা শুধু হবে প্রাইম নাম্বার। 17, 19, 23, এইভাবে গিয়ে দেখা গেল যে 46-এ গিয়ে আমাদের এই অড নাম্বারে চলে 46-এ 199 যেতে গেলে 46 পর্যন্ত
ইয়ে দেখা গেল যে আরেকটা হলো কম্পোজিট নাম্বার। এটা কি এক বাদে বাকি যেগুলো ভাগ করা যায়, 2 4 6 10 8 9 আছে, 10 আছে, 12 আছে, 14 আছে, 15 আছে। দিস আর কল কম্পোজিট নাম্বার। তো এইখানে দেখা গেল যে অনেক আছে এটার ব্যাপারে, আমি মেইন গুলো যাব, 20-30টা এরকম সাইন্টিফিক ইয়ে আছে, কঠিন হয়ে যাবে, যাব না ওদিকে। দেখা গেল যে এই সূরার আগে প্রথম যে ইনসান শব্দটা আসছিল, এটা সূরা 31 নম্বর সূরাতে, সূরা লোকমানের নাম্বারে ছিল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। 31 কিন্তু এই সূরার আয়াত আছে 31, প্রথম ইনসানটা কিন্তু 31 নম্বর সূরাতে আছে। ওর আয়াত কিন্তু এখানে আয়াত আছে 31, এখানে শব্দ আছে 243 প্রবাবলি। আর ওই পর্যন্ত আল্লাহ শব্দের ইয়াতে দেখা গেছে যে পুরা 2600, আমি একটু রাফ আপনাদের ইয়ে দিচ্ছি, 2673টা আয়াত আছে এবং 243 এই সূরার শব্দ আছে। একে 11 দিয়ে গুণ করলে 11 নাম্বার শব্দটা হচ্ছে প্রাইম নাম্বার, 1 3 5 7 11 13 17 19 23 29 1 2 3 4 5 6 7 8 9 10, এই 11, এই 11 হলো 2 তো আমাদের উদ্দেশ্য এই অঙ্কের ইয়াতে খেলাতে না, আমরা ওইখান থেকে কি শিক্ষা নিব সেটাতে যাব। এর সাথে দেখেন এই 23 আজকে যে আয়াতটা পড়ানো হইল, এর পরের আয়াতে কিন্তু আছে সূরা মুমিনুনের যে আয়াত পড়লো, সে আল্লাহ আমাদের সৃষ্টির ব্যাপারে বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন। এখানে কি হাফেজ আছে? সুলালাতিন মিন তিন, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি, না না, মিন সুলালাতিন হলো নির্যাস, মাটির নির্যাস থেকে তাকে তৈরি করা হয়েছে। মাটির নির্যাসে সব এখানে, হ্যাঁ, তার মাটিতে যা ছিল, তার পানি থাকে, তার অন্যান্য কার্বন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন আছে, সব মিলে তাকে তৈরি করেছি। এইটা কি 1400 বছর আগে জানতো কেউ? রসুল তো লেখাপড়া জানতেন না, অক্ষর জ্ঞান ছিলেন না, ওনাকে শ্রবণ পেয়েছেন, বলেছেন। এরপরে আয়াতটা কি বলছে আল্লাহ তাআলা দেখেন, মানুষের সৃষ্টি দিলে প্রথম কি বলছে, আমি মানুষকে তৈরি করেছি তার মাটির নির্যাস থেকে। তারপরে কি বলছেন, সুম্মা অতঃপর, সুম্মা জাআলনাহু নুতফাতান। তুমি তো ভাবে যে তুমি বসে চুপ করে কেন? আপনাদের বলতেছি, তুমি বললো না কেন? করারিম, বানানটা দেখো তো। অতঃপর তাকে নুতফা থেকে তৈরি, ওই যে আমরা নুতফা কিন্তু ওখানে ছিল সৃষ্টি, নুতফা থেকে তৈরি করছি ফি করারিম মাকিন, একটা সংরক্ষিত আধারে, টেস্টিস স্কোয়াটামের ভিতরে সংরক্ষিত আধারে তাকে আমি রেখে দিয়েছি। মাটির নির্যাস থেকে তৈরি করেছি, তাকে তৈরি করছি নুতফা, নুতফা রেখেছি কোথায়? টেস্টিসে, সংরক্ষিত আধারে, অন্ডকোষের ভিতরে আমি রেখে দিয়েছি এই বীর্যকে। তারপরে কি করেছি? সুম্মা খালাকনাল,
সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান। এরপর আমি তৈরি করেছি নুতফাত থেকে রক্তপিণ্ড। রক্তপিণ্ড নিয়ে সূরা আলাকার সময় বলেছিলাম, রক্তপিণ্ডটা এখন সায়েন্স প্রমাণ করেছে এটা জোকের মতো, লিচের মতো ইয়ে হয়ে থাকে, ক্লিঙ্গিং হয়ে থাকে, ঝুলে থাকে, এই রক্তপিণ্ড করেছে। এটা বিজ্ঞান এখন প্রমাণ করেছে। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনা। ফাখালাকনাল ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। এটা একটা লাম্প, একটা মাংসপিণ্ডের মতো, পুরোপুরি মাংসটা নেই, মাংসপিণ্ডের মতো। তাহলে নুতফা রক্তপিণ্ড, খালাকনা আলাকাতার থেকে মুদগাতান, আবার তারপরে কি ফাখালাকনাল ফাখালাকনাল মুদগাতান ইজমা। মুদগাতান ইজমা, ইজমা হলো হাড়, অস্থি। তারপরে ফাকাসাউনা, ফাকাসাউনা ফাকাসাউনাল ইজমা। ফাকাসাউনা ঢেকে দিলাম অস্থিকে, লাহমা মাংস দিয়ে। সায়েন্স এখন বলে আগে হাড় হয়েছে, পরে মাংস হয়েছে। এটা ক্রনোলজিক্যালি সিকোয়েন্স। ওইভাবে 7টা স্টেজে তাকে তৈরি করেছে। তাহলে ঢেকে দিয়েছে কি মাংসপিণ্ড, তারপরে আনশানাহু খালকান আখার। এই হলো আল্লাহর শেষ পরিপূর্ণতা আসলো। কয়টা স্টেজ আসলো? 3 থেকে আসলো। তারপরে নুতফা আসলো 2, তারপরে আলাকা আসলো 3, মুদগাতান আসলো 4, ইজামা আসলো 5, ইজামাকে ঢেকে দিল কি লাহমা। কমপ্লিট করলেন আল্লাহ, আখার শেষে তিনি পরিপূর্ণ অবয়ব তৈরি করলেন। এই হলো নুতফাত থেকে আমাদের সৃষ্টি রহস্য। এখন দেখেন এইখানেও ওই যে 23 আর 46 ইয়ে আছে। দেখেন এখানে যে সুম্মা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 সূরা মুমিনুন 23 নম্বর সূরা। 23 আর 23 46। সুবহানাল্লাহ। কম্বিনেশন দেখেছেন আল্লাহ তাআলা কি শুধু যে আমাকে উপদেশ দিয়েছেন, শুধু যে আমাকে আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন এবং এই জিনিস আছে, কিন্তু আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করো না? গবেষণা করো, এরকম বেরোবে। এটা মানুষের পক্ষে লেখা সম্ভব না, মানুষের সঙ্গে বানানো সম্ভব না। আজকে খ্রিস্টানরা ভুল বের করতেছে, কিন্তু আমাদের আলেম সমাজ জবাব দিতে পারে না। পড়াশোনা করে না। যখন আমি তর্ক করতে যাব, কার সাথে তর্ক করব? মূর্খের সাথে? আল্লাহ কি বলছে? জবাব দিল, তাদের অনেক প্রশ্নের জবাব দিয়েছে, আলেমকে পারে নাই। সেটাই, মূর্খের সাথে জবাব দেওয়ার কথা আল্লাহ বলছে খাতাবুহুমুল জাহিলু ক্বালা সালামা। যখন মূর্খের সাথে করবে তাকে সালাম দাও, তর্ক করতে যাও না, জানে না। আপনি আল্লাহ তাআলা, আমি আসরের পরে, এখন তো ইনসান নিয়ে, এখন পরে ইনসানিয়ত নিয়ে কথা বলবো, ইনসানের যেগুলা। তার আগে একটু ইন্টারেস্টিং ব্যাপার, নুতফা।
নুতফা শব্দ আল্লাহ কেন দিলেন? এটা কি গবেষণা হয়েছে? আরবিতে নুতফার প্রতিশব্দ আছে আল হায়াতাত আল মাবনিয়া, মানি, এটা আমরা মনি বলি, তাই না? মজা। দুইটা আরো শব্দ আছে, কিন্তু নুতফা কেন দিলেন? বীর্য বুঝাতে আল্লাহ নুতফা কেন দিলেন? এখন আমাকে অ্যানাটমি যেতে হবে, শুক্র কিভাবে যায়, কিভাবে ডিম্বের সাথে মিলে, কিভাবে। আমি দেখেন আরবি স্যার ভালো, যেহেতু উনি মাস্টার্স করা, ট্রিপল মাস্টার্স করা, যেমন আইন মিম, আরবি ব্যাকরণেতে 3টা অক্ষর হলো মূল, সব পায়লা যেমন জাহাবা, দারাবা, তাই না, পায়লা, সবই 3টা অক্ষর, 3 অক্ষরে, রাইট। এখন আমল, অ্যাকশন, এটাই ঘুরে দিই এল, নলেজ। নলেজ থাকলে তো আমি আমল করতে পারবো। শব্দটা কিন্তু করা হয়েছে এই জন্যই যে এটার সাথে একটা মিল আছে, যে আমল, এলেম আছে, আমল করতে পারছি। এলেমে যদি নাই তাহলে আমি কি আমল করবো? তবলিগে আমি একদিন কথা শুনতেছি, বলে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। বেকুব না? আমি যদি নাই জানলাম তো মানবো কিভাবে? কি শোনায় এরা? তো এই নুতফা, আইন মিম লাম, আইন লাম মিম, এই নুতফাকে যদি আমরা বিভিন্ন ওইভাবে করি, তিফন, তিফন, ফিতন, নাফত, তিনাফ, দিয়েছি নুন। এই নুন, তোয়া, হা, এই 3টা অক্ষরে 4টা অর্থ হয়। এখন আমরা একটা একটা আলোচনা করি যে কি হয়। এখন দেখি যে যখন শুক্র যায় ডিম্বের কাছে, ডিম্ব কটা নিঃসরণ হয় প্রতি মাসে? একটা। ধরেন যদি আমরা ইউট্রাসটা এইভাবে ধরি, এটা যদি আমরা ফেলোপিয়ান টিউব ধরি, এগুলো ফিমব্রিয়া, এইখানে ওভারিটা, এই সাইডও ধরেন, দুই জায়গা করতে পারলাম না তো, সিমিলার, হ্যাঁ, এইখানে ফিমব্রিয়া, এগুলো ঝালের মতো আছে, এটা বুঝে নেন, ডিম। তো প্রতি মাসে একটা করে ডিম বেরোয়, এখানে অনেকগুলোই ফুটে একটা ডিম নেমে গেল। এই ডিমটা খপ করে সে ধরে নিয়ে এইখানে ফ্যালোপিয়ান টিউবে নিয়ে আসলো, সেরকম করতেছে, একটা ডিম কিন্তু, হ্যাঁ, ফিমব্রেটিক অ্যাকশন এখানে নিয়ে আসছে। এদিকে শুক্র ঢুকতেছে কিভাবে? মাথা আছে, বডি আছে, হ্যাঁ, বডি আছে, লেজ আছে, বডি আছে, একবার 3-4 কোটি, 2.5 কোটি, 3 কোটি শুক্র যেতেছে। আমি তো শব্দ মুছে দিলাম, হ্যাঁ, ফিতন, নাফত, তারপর হলো 3। তো এইখানে কোটি কোটি যাইতেছে, লাগবে কটা? একটা। এদের কি হবে? এইখানে ইউট্রাস থেকে যে অ্যাসিড বা বিভিন্ন পদার্থ হয়, মরে যায়, বাধা পায়। এই তিফন শব্দের অর্থ হইল ডেড অথবা
অবস্ট্রাকশন। এই নুতফা শব্দ আল্লাহ এমনি দেয়নি, এটি হলো সায়েন্স। টিফুন যদি এটাকে ঘুরাই দেই, তার অর্থ হলো অবস্ট্রাকশন ডেড। এখানে অবস্ট্রাকশন ডেড হচ্ছে, মরে যাচ্ছে। এই ওভারই এখানে গিয়ে কি করে সিগন্যাল দেয় এইভাবে, আসো আসো। পরের ফিতন শব্দ হলো ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, স্কিলফুল, দক্ষ। সবাই কম্পিটিশন করতেছে যে চালাক ও যাবে, ওই ইন্টেলিজেন্ট কিন্তু ওই জন্য দিয়েছে অক্ষর। একজন দক্ষ সে ঢুকতে পারবে, শক্তিশালী দক্ষ শক্তিশালী দক্ষ। 100 জন দৌড় দিলে কি সবাই ফার্স্ট হয়? একজন হয়। 1000 দৌড় দিলে তাও একজন, ওই একজন যাবে। হ্যাঁ, কোনো মানে যদি 2টা ডিম বেরোয় যায় তাহলে কিন্তু 2টা টুইন বাচ্চা হবে, 2টা চলে গেল। তো এর মাঝে যে চালাক, ইন্টেলিজেন্ট এই জন্য শব্দ দিয়েছে ফিতনা। চালাক, দক্ষ, সে ঢুকে যাবে। সে ঢুকবে কিভাবে? এটা প্রত্যুষণ। প্রত্যুষণ হলো এই যে তিনাব, এই শব্দ হলো প্রত্যুষণ। সে যদি ঢুকবে, প্রটুট করবে, এই যে তীক্ষ্ণ শব্দ আসছে। এই নাপ শব্দ, এই নোট শব্দের কিন্তু প্রত্যেকটা মিনিংয়ে কিন্তু তার অ্যাকশন কিন্তু এখানে দিতেছে, বুঝতে পারছেন? তাইলে এই তিনাফ, নাফত, ফিতন, টিফন প্রত্যেকটার অর্থ আছে, প্রত্যেকটার অ্যাকশন এখানে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এমনি শব্দ চয়েস করে নাই, এই শব্দের প্রত্যেকটা অক্ষরের এইভাবে অক্ষর আছে। এটা মৃত অবস্ট্রাকশন, এখানে অবস্ট্রাকশন বাধা পাচ্ছে, যেতে পারছে না, সবটা একবার যেতে পারবে না। অনেকে মরে যাচ্ছে, এসিডে মরে যাচ্ছে, ওইখানে কি হচ্ছে? এবং ইন্টেলিজেন্সে একজনকে ঢুকলো কিভাবে? প্রটুট করেছে, যে তিনাফ ভেদ করেছে। এর প্রয়োজন নাফ। নাফ শব্দ অর্থ হচ্ছে তেল, এটা উত্তোলন হয়। মডার্ন শব্দটা তেল, আগের শব্দ ছিল সবেগে সজরে ধাবিত হয়। এরা সবেগে সজরে ধাবিত হয়, ওই শব্দ আসবে এখানে। সুবহানাল্লাহ। এমনি নুক্তা শব্দ আনেননি আল্লাহ তাআলা। আরবিকে এই শব্দগুলোর পিছনে হিকমত রয়ে গেছে। অন্য শব্দ দিতে পারেন, আল হায়াত মাবনিয়া, এটা বীর্য বোঝায়, তারপর মানি বীর্য বোঝায়। এইটা চয়েস করলেন কেন? প্রত্যেকটা অক্ষর ঘুরাই ফিরাই করলে এই ক্যারেক্টারিস্টিক গুলা, এই বৈশিষ্ট্যগুলা এই বাচ্চা হওয়ার পিছনে থাকবে। কার দিয়ে চিন্তা করেন, কার কুদরতে? এই জন্য আল্লাহ বলছে গবেষণা করো, গবেষণা করো। পড়েই তো না, গবেষণা দূরের কথা। হুজুররা তো সব ওয়াজ করে বেড়াতে টাকা কামাইতেছে, ওগুলো সিরিয়াল পাওয়া যায় না। ওরা এই সিস্টেমের সাথে কথা বলেন, পিএস বানাই নিছে, 3 মাসে বুকিং হয়ে গেছে, ব্যবসা খুলে পড়ছে। আজকে যদি এইগুলো পড়তো, পড়াইতো মানুষকে, সায়েন্স পড়তো, ইমান আনতো, খ্রিস্টানরা মোশন হইতেছে আজকে এগুলো দেখা যে কিভাবে 1400 বছর আগে আল্লাহ তাআলা কিভাবে এই ঘটনা দিছে। 1-150 বছর আগে এমব্রায়োলজি মানুষ জানছে, মানুষের সৃষ্টির রহস্য জানছে, অথচ আল্লাহ তাআলা তখন এটা কোরআনের মাঝে এই শব্দের মাঝে করে দিয়েছে। এই জন্য আমাদের প্রচেষ্টা হলো এইটা। আপনাদের একটু কষ্ট দিই যে আসেন দেখেন, কোরআনে তো পড়ে গেছেন, এইভাবে মুখস্থ করেছেন, কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করেছেন, না বুঝেই করেছে, খুব জানলে একটু অর্থ পড়েছেন। কোরআন নিয়ে আলোচনা হয় না, মজলিসে হয় না, মসজিদে হয় না। হাদিস পড়েন, বসেন, কিতাবে তালিম হবে। কি কিতাব? কিতাব তো একটাই, আল্লাহর কিতাব। ওগুলো করতে কিতাব বের করছে, ওই বুজুর্গানের দিন কি বলছে, মুরব্বী কি বলছে, ওই কিতাবে কি লেখা আছে? কোনো রেফারেন্স নাই, কোনো কোরআনের রেফারেন্স, একটা কোরআনের আয়াত নিয়ে কথা বলে না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কোরআনকে এইভাবে পড়ুন। যাদের বয়স হয়ে গেছে, এখন সময় নাই আরবি শেখার, বাংলাটা অর্থ পড়ুন, প্রত্যেকটা অর্থ ধরে ধরে পড়ুন যে আল্লাহ তাআলা কি বলছে, আমাদের জীবন কিভাবে চলার জন্য। কোরআন যে শুধু মুখস্থ করার জন্য আর এই সওয়াব কামানোর জন্য না, এগুলো জ্ঞান বিজ্ঞান। একসময় সারা পৃথিবীতে মুসলিম স্কলার ছিল। আপনার কয়টার নাম বলতে পারবেন? আজকে সারা বিশ্বে নোবেল প্রাইজ দেয় একটা সাবজেক্টে, কেউ সাহিত্য নোবেল, কেউ কেমিস্ট্রিতে নোবেল, কেউ ধরেন মেডিসিনে নোবেল, একটা সাবজেক্ট। কিন্তু স্কলাররা আপনার সেই ইবনে সিনার থেকে ধরে আল রাজি, আল ফারাবি, আল কেমি, এরা
তারা রসায়নবিদ ছিল, অ্যাস্ট্রোলজার ছিল, গণিতবিদ ছিল, চিকিৎসক ছিল, 7-8টা ডিসিপ্লিন তাদের দক্ষতা ছিল। আজকে সেই স্কলার নাই। আজকে মুসলমানরা পড়ে গেছি পিছনে, আমরা সব ছুটেছি তাদের পিছনে। অথচ তারা স্পেনে যখন মুসলিম সভ্যতা ছিল তখন সমস্ত ইউরোপ অন্ধকার ছিল, ইউরোপের রাষ্ট্র মুসলমানদের কাছে স্পেনে কর্ডোবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। আর আমরা আজকে যাই আমেরিকা পড়তে, আজকে যাই ইংল্যান্ডে পড়তে। অথচ মুসলিমরা স্কলার ছিল। আজকে গবেষণা করি না, আমরা পড়াশোনা করি না, আমরা খাইয়া দেয়া বা একটা দেখবেন মাদ্রাসার মাঝে হুজুরকে গার গর্দানে পেট পড়ছে লড়েছে, এক পায়ে দেখি দরজা ঢুকতে পারতেছে না, বুঝছেন, টাইতে ঢুকতেছে, খাইয়া বসে এখানে পোড়ার থেকে। দিনের প্রচার করে ওরা, কি দিনের প্রচার করে, কি সমাজে কাজে লাগছে? একটা এসপি বানাইতে পারলো না আল্লাহ, একটা ডিসি বানাইতে পারলো না আল্লাহ, একটা একটা বিচারপতি বানাইতে পারলো না আল্লাহ। আজকে যে বানাইতো ক্রাইম হইতো, একটা ডিসি এলাকায় থাকলে ক্রাইম হইতো আল্লাহ হইলে। হয়েছে মদখোর, সুদখোর, ঘুষখোর, এগুলো হয়েছে আজকে আমাদের সমাজে। আমার অনুরোধ, আপনাদের সন্তানকে আল্লাহ বানান, তারপর সমাজে ওখানে দেন, তাহলে দেখবেন যে সমাজ ঠিক হবে। সমাজ যদি ওইভাবে হবে না, তবলিগের সাথে কথা বলছি, যে মানুষ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। যে মানুষ, আরে মানুষ তো রসুলের সময় ঠিক হয়নি, হয়েছে, সবাই মানানছে, হবে না। আইন লাগবে। রসুল ইসলাম মক্কায় ছিলেন 13 বছর, কোনো আইন করেন নাই। মদিনায় যখন পাওয়ার পেলেন, সব আইন ওখানে মদিনায় করেছেন। ইসলামিক আইন। উনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা ছিল। বদরের যুদ্ধের সময় কি মসজিদ নববীতে দোয়া করছে, আল্লাহ কাফেরদের ধ্বংস করে দাও। যুদ্ধের ড্রেস পরছেন, ওনার সাহাবাদের বলেছেন, যাই থাকে গর্ম পড়েছেন, ঢাল নাই, কি বলে গাছের ডাল, ভাঙা তলোয়ার, গোড়া মোড়া নিয়ে বদরে প্রার্থনা গেছেন, গিয়ে সেইখানে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আমি সবকিছু আমার রেডি করে আসছি। মসজিদে বসে হুজুর দোয়া করেন, দোয়া করেন, তো কি দোয়া করে হবে না? প্রথম নিজে বুঝতে হবে, সমাজকে ঠিক করতে হলে সমাজে এদেরকে আনতে হবে যারা স্কলার। আজকে জবাব দেন যে কেন আল্লাহ এই নোৎফা শব্দ ইউজ করেছেন, 3টা অক্ষর দিয়ে কি মিনিং হয়েছে, প্রত্যেকটা মিনিং দেখেন সব এখানে। গাশ আউট, এটা আমাদের একসাথে সজরে সবেগে, এটা হচ্ছে কি আপনার ইনাফ, এগুলো সমস্তই আসছে। ইনশাল্লাহ আমরা আসরের পরে আলোচনা